বাইতুল ইকরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা, জামিয়া মিসবাহুল উলুমের কর্ণধার, আইমা পাহাড়পুর আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি জনাব কাজী মহিদুল ইসলাম সাহেবকে আমি সম্মানের সাথে স্টেজে ডেকে নেব যে আপনি আপনার কিছু কথা, আপনার মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপন করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ছাত্র ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় দিন। 1947 সালে এই দিনে প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। তাই এই দিনটি শুধু একটু উৎসবের দিন নয়, এটি আত্মত্যাগ, সংগ্রাম ও সাহস এবং ঐক্যের এক উজ্জ্বল ইতিহাস স্মরণ করার দিন। বন্ধুগণ, স্বাধীনতা কোনো জাতির কাছে সহজে আসে না। স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং অসংখ্য মানুষের আত্মবলিদান। ভারতবর্ষ তা ব্যতিক্রম নয়। শত শত বিপ্লবী, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী এই স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কেউ কারাগারে গিয়েছিলেন, কেউ নির্যাতন সহ্য করেছেন, কেউ নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা আরো স্মরণ করি মহাত্মা গান্ধীকে, যিনি অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামকে নতুন দিশা দিয়েছিলেন। আমরা স্মরণ করি শহীদ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাঈ, মৌলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান, খান আব্দুল গফফার খান সহ অসংখ্য বীর সন্তানকে, যাদের ত্যাগের ফলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। প্রিয় উপস্থিতবৃন্দ, একটি বিষয় আমাদের কখনো ভুলে গেলে চলবে না। ভারতের স্বাধীনতা কোনো একটি ধর্ম, কোনো একটি জাতি বা কোনো একটি সম্প্রদায়ের অর্জন নয়। এই স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা এক অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, একটি স্বাধীন ভারত। সুতরাং এই দেশ যেমন হিন্দুদের, তেমনি মুসলমানদের, তেমনি শিখদের, তেমনি খ্রিস্টানদের ও বৌদ্ধ জৈনর, এই দেশ সকল ভারতবাসীর। ভারতের সংবিধান প্রত্যেককে নাগরিককে সমান অধিকার, সমান মর্যাদা এবং স্বাধীনতার ধর্মীয় প্রদান করেছে। তাই কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় এই দেশকে নিজের বলে দাবি করতে পারবে না। এই দেশের মাটি, নদী, পাহাড়, স্বাধীনতার ইতিহাস সবই আমাদের সবার সম্পদ। তাই আজকের দিনে আমাদের দায়িত্ব হলো পরস্পরের ধর্ম সংস্কৃতিকে বিশ্বাস সম্মান করা। আজকের দিনে আমাদের দায়িত্ব হলো পরস্পরের ধর্ম সংস্কৃতি ও বিশ্বাসকে সম্মান করা। বিভেদ নয় ঐক্য, ঘেন্না নয় ভালোবাসা, সংঘাত নয় সম্প্রীতি, এই হোক আমাদের অঙ্গীকার। বন্ধুগণ, স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতার নাম নয়। প্রকৃত স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন দেশের প্রত্যেকটি মানুষ শিক্ষিত হয় আর সৎ হয়, নৈতিক চরিত্রে বলীয়ান হয়, এ দেশের উন্নয়ন নিজ নিজ দায়িত্ব পালন করে। একজন ভালো ছাত্র নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করবে, একজন ভালো নাগরিক আইন মেনে চলবে, অন্যের অধিকার সম্মান করবে, এই দেশের সম্পদ রক্ষা করবে, তাহলে স্বাধীনতার
প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব হবে। আজ আমরা স্বাধীনতা দিবসে সেই সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্বপ্ন ছিল এমন একটি ভারত যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, এক অপরের সম্মান করবে এবং মিলেমিশে দেশের উন্নয়ন কাজ করবে। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা সবাই শপথ গ্রহণ করি। আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষায় ভেদাভেদ ভুলে গিয়ে একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে দেশের কল্যাণ কাজ করব। আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সততা, দেশপ্রেমের আদর্শকে স্মরণ করব এবং আমাদের মহান স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখব। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদেরকে দেশ ভারতবর্ষ শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতিতে ভরিয়ে দেন। এই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ দেশের সেবা করার তৌফিক দান করুন। আমিন।